কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমরা এই মাছ নানা রকমভাবে তৈরি করে খাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে আলু দিয়ে মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে নিয়েছি পেঁপে এবং আলু। খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমরা তো জানি পেঁপে শরীরের জন্য ভীষণই ভালো। অবশ্যই এই পেঁপে দিয়ে একবার মাছের রেসিপিটি তৈরি করে দেখবেন। তারপর এখানে নিয়েছি রুই মাছ। আপনারা চাইলে অবশ্যই কাতলা মাছ এমনকি যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রথমেই মাছটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে লবণ, হলুদ এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ এবং হলুদটা ঢুকে যাবে। তো সমস্ত মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ভেজে নেব। প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে মাছটাকে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এভাবে ভেজে নেব। আর এভাবে একটু মাছটাকে বেশ কড়া করে ভাজবেন না, একটু হালকা ভাজবেন। তাহলে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। আর গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখুন মাছটাকে আমি এখানে উল্টে পাল্টে প্রায় ভেজে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে ভেজে নেব পেঁপে এবং আলু। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তবে এই গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কার কার পছন্দ এই মাছ ভাজা? এখন ওই একই তেলের মধ্যেই আমি পেঁপে এবং আলুটাকে একটু ভেজে নেব, যাতে পেঁপে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় এবং একটু ভাজা হয়ে যায়। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু দরকার নেই, কারণ এটা ঝোলেও সেদ্ধ হবে। অল্প একটু ভেজে নেব। তো দেখুন পেঁপে আলুটাকে দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি। তো পেঁপে আলু এবং মাছটা একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এখন একটা মশলা তৈরি করে নেব। নিচ্ছি 1.5 চামচের মতো গোটা জিরে, 1/2 চামচ থেকে একটু বেশি নিলাম কালো সর্ষে, 1 ইঞ্চি পরিমাণে একটা আদার টুকরো নিলাম। দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার ডাঁটি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তবে এগুলো দিলে বেশ ভালো লাগে খেতে। অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। অন্যদিকে যে তেলটা আমাদের এক্সট্রা বেঁচে ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। মাছের মধ্যে যদি এভাবে একটু পেঁয়াজ ব্যবহার করেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে একটু নরম করে নেব এবং একটু ব্রাউন করে ভেজে নেব। যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায়। খুব ভালোভাবে অল্প একটু ভেজে নেওয়ার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং একটু লাল লঙ্কার গুঁড়ো। আর কিছু মশলা লাগবে না, আমরা আগে লবণটা ব্যবহার করে ফেলেছি, তাই আর লবণ ব্যবহার করব না। এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। আপনারা চাইলে অবশ্যই ছোট ছোট টুকরো করেও ব্যবহার করতে পারেন, তবে টমেটো পেস্ট করে দিলে কালারটা ভীষণ সুন্দর আসে। এখন মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তবে অতিরিক্ত কষানো যাবে না, কারণ এর মধ্যে রয়েছে সর্ষে। আর সর্ষে যদি বেশি কষানো হয়ে যায় সেক্ষেত্রে একটু তেতো হয়ে যায়। এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম পেঁপে এবং আলু, যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম। পেঁপে এবং আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষে নিলে বাকি অর্ধেকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে আলু এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে পেঁপে আলুর মধ্যেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
আপনারা গ্রেভিটা ঠিক কীরকম রাখবেন সেই হিসাবে এখানে জলটা ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস পরিমাণে গরম জল। গরম জলই ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো থাকবে। আমি এখানে ঝোলটাকে ফোটার অপেক্ষা করছি। যেহেতু গরম জল দিয়েছি, ঝোলটা ফুটতে খুব একটা বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দেব যে সমস্ত মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে সমস্ত মাছগুলোই দিয়ে দিলাম। এখন প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে রেখেই ফুটতে দেব। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আমাদের পেঁপে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু একদম তৈরি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।